যদি বর্তমান সরকার জুলাই আন্দোলনকারী এবং তাদের পরিবারের নিরাপত্তা দিতে না পারে তাহলে নিজেরাই বিপ্লবী ফোর্স গঠন করার হুঁশিয়ারি দিয়েছে এনসিপি। রাতে বাংলা মোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে এই কথা বলেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ। একই সাথে বর্তমান সরকারকে এসব হামলার সাথে জড়িত অপরাধীদের গ্রেফতারের আহ্বান জানান তিনি। আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব ঠিকমতো পালন করছে না বলে অভিযোগ করেন দলটির নেতা। ঢাকা মহানগর দক্ষিণের জুলাই পদযাত্রার গাড়িতে রাতে ককটেল হামলা করে দুর্বৃত্তরা। রাজধানীর জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ের সামনে ঘটে এমন ঘটনা। এরপর তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন এনসিপির নেতাকর্মীরা। এসব হামলার সাথে বিগত ফ্যাসিস্ট শক্তি জড়িত বলে মন্তব্য করেন তারা। আওয়ামী সন্ত্রাসীরা এই হামলা করে থাকতে পারে বলে আমাদের সন্দেহ। একই সাথে দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরকারকে এসব অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানান। গণহত্যাকারী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীদের এখনো যারা ঘুরে বেড়াচ্ছে, যাদেরকে এখনো আটক করা হচ্ছে না, সেই বিষয়ে আপনাদের আমরা সুস্পষ্ট বক্তব্য চাই। এমন হামলা থেকে জুলাই আন্দোলনকারী এবং তাদের পরিবারের নিরাপত্তা দিতে না পারলে নিজেরাই বিপ্লবী ফোর্স গঠনের হুঁশিয়ারি দেন এনসিপির এই নেতা। আন্দোলনকারীদেরকে যদি রক্ষা করতে না পারে তাহলে এই গণঅভ্যুত্থানকারী অংশকারী বিপ্লবী জনতা তাদের নিরাপত্তার দায়িত্ব তারা নিজেরাই গ্রহণ করবে। তারা জুলাই বিপ্লবী ফোর্স গঠন করতে বাধ্য হবে। হামলা করে জুলাই পদযাত্রা দমিয়ে রাখা যাবে না বলেও জানিয়ে দেন এনসিপি নেতারা। বাংলাদেশের স্বাধীনতা। আরেফিন শাওন, 21 টেলিভিশন, ঢাকা।